অবশেষে বড় গলায় কথা বলা তনি আপা দুই বউয়ের এক স্বামীকে কেড়ে নিল, দুই বাচ্চার বাবাকে কেড়ে নিল। বুড়ো স্বামী শাহাদাত মারা গেছে 8 মাস, কিন্তু এই লোকের সাথে টেম্পু চালাতো 2 বছর যাবত। যৌবনের কুরকুরানি আর জ্বালা সইতে না পেরে স্বামী মরার 8 মাস পরেই আবার নতুন করে বিয়ে করলো, অথচ অনলাইনে এসে বড় গলায় বলতো সে নাকি কোনোদিন বিয়েই করবে না। ভাই, তোর শৈলা তো চুলকানি, তুই জামাই বেঁচে থাকতেই পরকিয়া করছস দুই বউয়ের স্বামীর সাথে, তাহলে কেন অনলাইনে এসে বড় বড় কথা বলতি যে আমি বিয়ে করব না, কোনোদিনও না, আমি শাহাদাতের বউ থাকবো? ছি! মানুষ ভাই এভাবে অনলাইনে এসে কিভাবে এরকম নকরামি করে আমি জানি না। বিয়ে করবেন বেশ, আপনার এখনো ভরা যৌবনে লাড়াচাড়া দেয়, যৌবনে খালি ঠেলাঠেলি করে, তাহলে আপনি বিয়ে যেহেতু করবেনই, অনলাইনে কেন এত বড় কথা বলছেন? এখন মুখটা গেল কোথায়? ওই যে বলে না, চোপার জোর বড় জোর, তো এই আপার হচ্ছে চোপার জোর আছে। এখন সোশ্যাল মিডিয়াতে এসে কি বলবে জানেন? যে বিয়ে করব না তো তোর বাপেকে হাঙ্গা করব, তোর তোর মা তোর বাপকে হাঙ্গা করছে, আমি এখন তোকে হাঙ্গা করব, তোর বাপকে হাঙ্গা করব, আমি বিয়ে করব না। বিশ্বাস করেন এইভাবেই সে রিপ্লাই দিবে, অথচ মুখটা এরকম বোয়াল মাছের মতো হা করে করে বলতো যে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। ভাইরে ভাই, বিশ্বাস করেন যে মানে এই মহিলার উপর তো আমাদের কোনো রাগ নাই, তাকে নিয়ে তাও আমরা ভিডিও বানাচ্ছি কিসের জন্য? কারণ এই মহিলা সমাজটাকে কুলুষিত করছে, এরা হচ্ছে সমাজ নষ্টের আসল কারিগর। ভাই, এরা নিজের চেহারাটাকে যেন কি মনে করে, তারপর এমন এমন কথা বলে যাতে বউরা স্বামীর ঘর ছেড়ে তার মতো পরকিয়া করে বেড়ায়। মানে জামা কাপড় দিতে হবে স্বামীদের, তারপর ভালো ভালো পোশাক দিতে হবে, না হলে স্বামীর ঘর করা যাবে না, নিজের টাকা ইনকাম করতে হবে। একটা কথা কি, মেয়েদের যত কম চোখ ফুটবে তারা ততই ভালো থাকবে, যারা না গৃহিণী তারাই ভালো আছে, ঠিক আছে? পৃথিবীটা যত দেখবে মানুষের ততই দুঃখ বাড়বে, টাকার মুখ যত দেখবে ততই সংসার অশান্তি হবে মেয়েদের। এই জন্য ঘরের ভিতর থেকে পর্দা করে নামাজ কালাম পড়া অনেক ভালো। আর এই মহিলা ভাই অনলাইনে এসে যে বড় বড় কথা বলছে সে নাকি এই বুড়ো বেটারই বউ থাকবে। ভাই, এই বুড়া শাহাদাত সে মারা গেছে, যাই হোক, মানে এই দেখেন, বউয়ের অপকর্মের জন্য স্বামীর কথা শুনতে হয়, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তাও বলতে হয় যে দুই বউ ছেড়ে তারপরে এই তনির কাছে আসছিল, দুই বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা ছিল, তাদের ফেলে রেখে তনির ভালোবাসার টানে যৌবনের লোভে পাগল হয়ে তনির কাছে আসছিল। কই তনি থাকলো না তোমার আশায়? বুড়ো, তুমি পটল তোলার 8 মাস পরেই এখন আবার নতুন বিয়ে করলো, তুমি থাকা অবস্থায় তার সাথে টেম্পু চালাতো, টেম্পু চালাতে চালাতে এখন একদম টেম্পুর ভিতরেই উঠে বসেছে পার্মানেন্টলি। এই বিয়েও তো বেশি দিন টিকবে না, ওই বেটা দুই বউরে ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করছে, ওরে বেশি দিন রাখবে কিনা? ওরে বেশি দিন রাখবে? ওর যে মুখ, ওরে বাবা, এটা আপনি বুড়া মানুষ সহ্য করছেন দেখে যে বাবা বুড়া বয়সে একটা পাইছি এইটাই ভালো, কিন্তু এই বেটা তো আর সহ্য করবে না এগুলা। ওর তনির যে মুখের চোপা, এগুলা তো কেউ সহ্য করবে না, কারো সাথে টিকতে পারবে না ভাই। হয়তো এই ডিভোর্স হয়ে গেলে গোপনে গোপনে না, আসলে মনে করেন যে বর্ষা চৌধুরী আছে না, বর্ষা চৌধুরীর পথে হাঁটবে, 7টা বিয়ে করবে, তাতে কার বাপের কি টাকা আছে না বিয়ে করবে? ভাই, আপনারা একটা কমেন্ট করে জানাইয়া যান এই মহিলা সম্পর্কে আপনাদের মনোভাবটা কি।